وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال عليه الصلاة والسلام قال إني وجهت وجهي للذي فطر السماوات والأرض على ملة إبراهيم حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين اللهم منك ولك عن محمد وأمته بسم الله الله أكبر الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিয়ে ছেড়ে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে মাজ্জাজ মোহতারাম সমস্ত তারিফ ও সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের উপর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে জুমার মসজিদে আসার বসার কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ পাকের উপর শুকরিয়া আদায় করে সকলে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক
মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবী, নবীকুলের শিরোমণি, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই নবীর উপর দুরূদ ও সালাম পেশ করে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে একটি বছর আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে আবার ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদ আমাদের সম্মুখে উপস্থিত হতে চলেছেন। কথা বলেন ঠিক কিনা? আগামী 17 তারিখ রোজ সোমবার ঈদুল আজহা যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, তাহলে হয়তো আমরা আবার একটি বছর পর ঈদুল আজহার উৎসব আনন্দময় আমরা পালন করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ রাব্বুল আলামিনের উপর শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আবারও ঈদুল আজহার উদযাপন করার সুযোগ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, বলি আল্লাহুম্মা আমিন। প্রশংসা গাইলাম কার? আল্লাহ। প্রশংসা গাইতে হবে আমার আল্লাহ, প্রশংসা গাইলে খুশি হবে আমার রব। যেহেতু কোরবানির ঈদ ঈদুল আজহা আমাদের মাঝখানে চলে এসেছে, গত জুমায় তো আলোচনা করেছিলাম কিছু। আসলে কোরবানির শব্দের অর্থ হচ্ছে জবাই করা। কি করা? রক্ত প্রবাহিত করা, ত্যাগ করা। এখন রক্ত প্রবাহিত করা, ত্যাগ করা, জবাই করা, ত্যাগ করতে গিয়ে অনেক কিছু আমরা ত্যাগ করে ফেলি, অনেক কিছু ত্যাগ করা যায়। শুধু কুরবানি করতে হবে, কুরবানির মধ্য দিয়েই যে ঈদুল আজহা উদযাপন করতে হবে তা না। কুরবানি শব্দের অর্থ হচ্ছেই ত্যাগ করা। কি করা? ত্যাগ করা। কারণ আমি একটা বছর ধরে একটি খাসি বা বকরি পালন করলাম, লালন পালন করলাম, আমি আমার ছেলে সন্তানের মতো ভালোবাসা আদর যত্ন দিয়ে পালন করলাম, ঈদুল আজহার দিন আমি সেটা কোরবানি করলাম, ত্যাগ করলাম। এটা কি করলাম? ত্যাগ যদি না করতে পারে তাহলে কোরবানি হবে না। এজন্য কোরবানি শব্দের অর্থ হচ্ছেই ত্যাগ করা। এখন ত্যাগ কি করব? এমন তো ত্যাগ হতে পারে যে আপনি ওয়াদা করেন, তওবা করেন, আল্লাহ জীবনে নামাজ ছেড়ে দিয়েছি, ওয়াদা করলাম, কথা দিলাম আর কোনোদিন নামাজ ছাড়বো না। এটা হচ্ছে ত্যাগ করা। এটা কি ত্যাগ করা না? আপনি ওয়াদা করেন, কথা দেন, আল্লাহ বাপ মাকে কষ্ট দিয়েছি, আজ থেকে ওয়াদা করলাম আর পিতামাতাকে কষ্ট দেব না। ত্যাগ করেন। আপনি আজ থেকে ওয়াদা করেন, তওবা করেন, আল্লাহ চুরি করেছি, আজ থেকে আর চুরি করবো না। মিথ্যা কথা বলেছি, আজ থেকে আর মিথ্যা কথা বলবো না। মানুষের হক নষ্ট করেছি, আজ থেকে আর মানুষের হক নষ্ট করবো না। খাদ্যে ভেজাল দিয়েছি, ওয়াদা করলাম, আজ থেকে আর খাদ্যে ভেজাল দেবো না। ওজনে কম দিয়েছেন, আজ থেকে ওয়াদা করবো, আজ থেকে আর আমি ওজনে কম দেবো না। ত্যাগ করেন। আপনি চুরিও করবেন, ডাকাতি করবেন, মিথ্যা কথা বলবেন, নামাজও পড়বেন না, অন্যায় করবেন, ভাই ভাইয়ের হক নষ্ট করবেন, কুরবানি দিবেন, নামাজও পড়বেন না। এই কুরবানি হতেও পারে, আপনারা রাগ করতেছেন মনে হয়, এই কুরবানি হতেও পারে, নাও পারে। তাহলে কুরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা। আপনি আপনার জীবন থেকে অন্যায় পাপ কাজ আজকে ওয়াদা করেন, আল্লাহ আজ থেকে আমি আর মিথ্যা কথা বলবো না, আজ থেকে আমি আর নামাজ ছাড়বো না, আজ থেকে আমি আমার বাপ মাকে কষ্ট দেবো না। ত্যাগ করেন। এটাই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড়। আমার ভাইরা, কোরবানি শব্দের অর্থ ত্যাগ করলাম, জবাই করলাম। গত জুম্মায় বলেছিলাম কোরবানির দিন কোরবানির পশুর গলায় ছুরি চালানোর পর রক্ত জমিনে পড়তে কয়টুকু সময় লেগে যায়। সেকেন্ডের মধ্যে পশু যখন জবাই হয়ে যায়,
সেকেন্ডের মধ্যে রক্ত জমিনে পড়ে যায়। বান্দা যদি তাকওয়ালা হয়ে থাকে, আল্লাহওয়ালা হয়ে থাকে, বান্দার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করে, আমার ভাইরা রক্ত জমিনে পড়ার আগেই বান্দার কুরবানি কবুল হয়ে যায়। জোরে বলি আল্লাহু আকবার। জমিনে রক্ত পড়ার আগেই বান্দার কুরবানি কবুল হয়ে যায়। আমার ভাইরা সেই সময় কুরবানি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জীবনের প্রথম যখন মানব দুইজন, কথা বলেন ঠিক কিনা? দুইজন না, হাওয়া এবং আদম। এই মা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর থেকে মানুষ জন্মসূত্র, কথা বলেন ঠিক কিনা? সেই সময় বংশ বিস্তার করার জন্য যমক সন্তান, একটা ছেলে একটা মেয়ে যমক সন্তান দুনিয়াতে আসতো। আল্লাহর বিধান অনুযায়ী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে যখন একটা ছেলে একটা মেয়ে যখন দুনিয়াতে আসতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম করে দিলেন, প্রথমকার ছেলে এবং দ্বিতীয়কার মেয়ে, বা প্রথমকার মেয়ে দ্বিতীয়কার ছেলের সঙ্গে বিয়ে হবে। আমার ভাইরা ইতিহাস প্রমাণ করেছেন, সেই থেকেই হাবিল এবং কাবিল দুইটা ভাই সকলেই কিন্তু জানে, কথা বলেন ঠিক কিনা? কাবিলের সঙ্গে যেই মেয়েটা দুনিয়াতে আসলো, কাবিলের সঙ্গে মেয়েটা অত্যন্ত সুন্দরী রূপসী, আর হাবিলের সঙ্গে যে মেয়েটা দুনিয়াতে আসলো সেই মেয়েটা হলো কুৎসিত কালো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নিয়মতান্ত্রিক, প্রথমকার ছেলে দ্বিতীয়কার মেয়ে এইরকম ভাবে বিয়ে হবে। আমার ভাইরা কাবিলের সঙ্গে নিয়মতান্ত্রিক ওই কালো কুৎসিত মেয়েটার বিয়ে হবে। কাবিল কুৎসিত কালেও মানতে রাজি নয়। আমার ভাইরা একই জায়গায় একটা সুন্দরী মেয়ে একটা কালো মেয়ে যদি বিবাহের জন্য প্রস্তাব রাখা হয়, বলেন তো কোন মেয়েটার বিবাহের প্রস্তাব আগে গ্রহণ করবে? কোনটা? একই জায়গায় কালো এবং ধলো দুইটা মেয়ে, কেউ কখনো কালো মেয়ে রেখে সাদা মেয়ে দেখে কখনো কালো মেয়েকে পছন্দ করবে না, দুনিয়ার নীতি। আর তখন থেকেই হাবিল এবং কাবিল থেকেই কিন্তু জন্মসূত্রই কিন্তু নিয়মতান্ত্রিক হয়ে আসতেছে। আগে যদি কালে কেউ পছন্দ করে, সাদা মেয়েটাই পছন্দ করে, কথা বলেন ঠিক কিনা? একই জায়গায় গরুর গোশত, একই জায়গায় মাছ, কোনটা আগে খাবে? কি মাছটা পরে খায়, আগে গোশত টেস্টটা দেখি আগে, নাকি আগে গোশত খায়। সেইভাবেই হাবিল এবং কাবিল একই অবস্থায় চলে আসতেছেন। বিশাল লম্বা চড়া ঘটনা। আমার ভাইরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাবিল এবং কাবিলের বিয়ে, কাবিলের বিয়েটা হবে কালো কুৎসিত মেয়ের সঙ্গে বিয়েটা হবে, আর হাবিলের বিয়ে হবে সুন্দরী মেয়ের সঙ্গে কাণ্ড নিয়মতান্ত্রিক, কথা বলেন ঠিক কিনা? এইটা যখন কাবিল যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন প্রস্তাব রাখলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যাখ্যান করলেন, মানলেন না, প্রত্যাখ্যান করলেন, চলবে না, আল্লাহর সূত্র নিয়ম অনুযায়ী তোমার সঙ্গে ওই কালো কুৎসিত মেয়েটার বিয়ে হবে, কাবিল হাবিলের সঙ্গে ওই সুন্দরী মেয়েটার বিয়ে হবে। বলেন তো কেউ মানবে? কেউ মানতে রাজি নয়, কেউ মানবে না। আমার ভাইরা শেষ পর্যায়ে দেখা যায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিল এবং কাবিলকে বললেন, তোমরা দুই ভাই কোরবানি করো, যার কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে সেই ওই সুন্দরী কুৎসিত সুন্দরী মেয়ে রূপসী মেয়েটাকে বিবাহ করবে। বাস দুই ভাই কোরবানি করে দিল, হাবিল এবং কাবিল। কাবিলের কোরবানিটা কবুল হলো না, হাবিলের কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আমার ভাইরা এখন হাবিল এবং কাবিল দুই ভাই মধ্যে শত্রুতা শুরু হয়ে গেল। কাবিল প্রকাশ্য বলেই দিল, আমি তোমাকে হত্যা করে ফেলব। আর ওই তখন থেকেই আজকে এই যে মারামারি কাটাকাটি হত্যা সিস্টেমটা শুরু হয়ে গেছে। আমার ভাইরা বিশাল লম্বা চড়া ঘটনা।
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ কি, বলেন তো আগে নামাজ না কুরবানি? আগে কি? আগে কি? কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা কুল ইন্নাস সালাতি আগে নামাজ, ওয়া নুসুকি তারপরে কুরবানি, মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার আমার জন্মলগ্ন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত লিল্লাহি রাব্বিল আলামিন যা কিছু করব সব কিছু কার জন্য করব? কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু আমার রবের জন্য করব। তাহলে বোঝা গেল কুরবানির সময়, ঈদুল আজহার সময় আগে কুরবানি না আগে নামাজ? কথা বলেন ঠিক কিনা? আগে কি? আগে নামাজ। কিন্তু আমরা বাঙালি যা, আমাদের মধ্যে আগে নামাজ নাই, আগে কুরবানি নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? কি কুরবানি ব্যস্ত না? এর এক জায়গায় আল্লাহ পাক বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলি আল্লাহু আকবার। এই জায়গায় আল্লাহ পাক বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লি আগে নামাজ, আগে কি? ফাসাল্লি আগে নামাজ, লিলি মানে রবের দিকে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তারপরে কুরবানি। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল নামাজটা আগে, কুরবানি কিন্তু আগে না। আমরা বাঙালি জাত আজকে কুরবানির আগে যখন আমরা কুরবানি কিনতে যাই, আসরের রক্ত পার হয়ে যায়, কুরবানি নিয়ে ব্যস্ত, নামাজ কিন্তু হয় না। কি কোরবানির আগের হাটে কোরবানির পশু কিনতে গিয়ে আসরের রক্ত পার হয়ে যায়, কুরবানি কেনা হয় নাই, কুরবানি নিয়ে ব্যস্ত, নামাজের টাইম কখন চলে গেছে মনেই নাই। কি এরকম বুঝে আপনাদের হয় নাই? আমি পাবনার কথা বলছি ভাই, আপনাদের কথা বলছি না, নাকি আপনাদের হয়? কোরবানির পশু কিনতে গিয়ে আসরের রক্ত পার হয়ে যায়, কখন টাইম শেষ হয়েছে নিজেও বলতে পারে না, কুরবানি কিনা নিয়ে ব্যস্ত। কিন্তু আল্লাহ বলছে কি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ, তারপরে কি? তারপরে কি? কিন্তু আমাদের কি? আগে কুরবানি। নামাজ হয় হোক, না হয় না হোক, কিন্তু আগে কি? আজকে আমরা বাঙালি জাত কোনটা? আমি কথায় কথা চলে আসে, না বললে নয়। একটা কথা বলে থাকি আমার মাহফিলের মধ্যে, যে ইমাম সাহেব কুরবানির এত বয়ান দিয়েছে, এত ফজিলত দিয়েছে। জুমার দিন জুমার খুতবাতে মসজিদের মধ্যে একজন চোর ছিল। কি ছিল? চোর ছিল। তো হুজুরের বয়ান শুনে মনটা নরম হয়ে যায়। কিভাবে কুরবানি দিবে? সমর্থ তো নাই। ঈদের আগার দিন রাত্রে পাশের গ্রাম থেকেই একটা গরু চুরি করে নিয়ে চলে আসছে। এখন ফজরের সময় ইমাম সাহেব বিরাজ করতে উঠে দেখে যে কে যেন গরু নিয়ে আসতেছে। তো যখন কাছাকাছি যখন চলে আসছে, এসে দেখে এই যে এই লোকটা। ইমাম সাহেব বলছেন, তো বলছে ভাই এত রাত্রে গরু? বলছে হুজুর আপনি আর বলেন না। কেন, কি হয়েছে? বলছে গত জুমায় আপনি যে বয়ান দিয়েছেন কুরবানির ফজিলত সম্বন্ধে, আমি কুরবানি না দেওয়া থাকতে পারলাম না। তো গরু কোথায় পেলেন? বলছে হুজুর কিনার তো সামর্থ্য নাই, চুরি করে নিয়ে আসলাম। তো হুজুর বলছে আপনার কোরবানি হবে না। বলছে হুজুর আমি এটাও জানি, আমি যে আপনি যে বলবেন কোরবানি হবে না আমি এটাও জানি, এটা আমি ঠিক করে রাখছি। কি ঠিক করে রাখছেন? বলছে হুজুর শোনেন, গরু চুরি করেছি, কোরবানি দেব। চুরি করেছি গুনাহ হবে, কোরবানি দেব সওয়াব হবে, মাঝখানে গোশত খাবো ফাও ফাও। কি বুঝলেন? চোর কিন্তু ঠিক করে রাখছে, হুজুর চুরি করেছি কি হবে? গুনাহ হবে, কোরবানি দেব সওয়াব হবে, মাঝখানে হুজুর গোশত খাবো ফাও ফাও। এই ফজিলত শুনে আপনার এই কাজ আর করার দরকার নাই, কুরবানি এই কুরবানি দেওয়ার দরকার নাই।
কুরবানি হবে একনিষ্ঠভাবে আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর 2 বছর নয়, 86 থেকে 90 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি কি আমাকে এইভাবে নিঃসন্তান করে দুনিয়াতে রেখে দিবে? আমি দুনিয়ার বুক থেকে বিদায় হওয়ার পর আমার এই সিংহাসন রাজত্ব দেশ ইসলাম দিয়ে দিন দিয়ে কে চালাবে? আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 থেকে 90 বছর বয়সের আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। জোরে বলি আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করলেন। ইব্রাহিম বলল, গো আল্লাহ তুমি আমাকে একটা নেককার সৎ সন্তান তুমি আমাকে দান করো। সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে আল্লাহ পাক বলতেছেন, শুনে রাখো, ফাবাশশিরনাহু বিগুলামিন হালিম। জোরে বলি আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ইব্রাহিম যাও, আমি তোমাকে একটা নেককার সন্তান দান করব। এর আগেই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রীর নাম হলো সারা। কি নাম? সারা। দীর্ঘদিন যখন সন্তান দিতে পারল না, সারা মনে মনে সিদ্ধান্ত নিল, হয়তো বুঝি আমার দোষের কারণে আমার স্বামীকে আমি নিঃসন্তান করে রাখলাম। নিজের দোষকে নিজের মধ্যে চাপায় রেখে আমার ভাইরা দ্বিতীয় স্ত্রী মিশরের বাদশাহ সম্রাট ফেরাউন। কে মিশরের সম্রাট সেই সময় কে ছিল বলেন একটু? ফেরাউন। মিশরের সম্রাট ফেরাউনের কন্যা, সুন্দর চেহারা, সুন্দর রূপবতী, নাম হলো হাজরা। কি নাম? হাজরা। হাজরার সঙ্গে সারা দ্বিতীয় স্ত্রী হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বিবাহ দেন। জোরে বলি আল্লাহু আকবার। বিয়ে দেওয়ার পর 90 বছর বয়সে, 86 থেকে 90 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন মা হাজরার গর্ভে ইসমাইলকে দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ দোয়া কবুল করলেন। হাজরার গর্ভে ইসমাইলকে দান করলেন। আমার ভাইয়েরা তিল তিল করে বড় হতে লাগলেন। বিশাল লম্বা চড়া ঘটনা। এরপর আবার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভবতী হলেন। সারাও কিন্তু দ্বিতীয় সন্তানের, প্রথম সন্তানের মা হলেন। সারা আবার গর্ভবতী হলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় সন্তান সারার গর্ভ থেকে আসলো। জোরে বলি আল্লাহু আকবার। প্রথম সন্তান আসলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরার গর্ভ থেকে, দ্বিতীয় সন্তান আসলেন সারার গর্ভ থেকে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, যখন ইসমাইল দুনিয়াতে আসলেন, বিশাল লম্বা চড়া ঘটনা, বোঝানোর জন্য বলতে চাচ্ছি, সময় বেশি নাই। যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, তিল তিল করে যখন বড় হতে লাগলেন, বড় হয়ে গেলেন, এমন সময় সঙ্গে সঙ্গে ফেরেশতারা আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি শুধু শুধু ইসমাইলকে ইব্রাহিমকে দান করলে কেন? তুমি দান করলে কি হয়েছে? আমরা এতগুলো ফেরেশতা তোমার নিয়ামত শুকরিয়া গাই, তোমার কি পছন্দ হয় না? তুমি যে ইব্রাহিমকে ইসমাইলকে দান করলাম, ইসমাইলকে পাওয়ার পর ইব্রাহিম কিন্তু তোমাকে ভুলে যাবে, তোমাকে আর রব বলে স্বীকার করবে না, আল্লাহ বলে স্বীকার করবে না, তোমার কীর্তিত্ব গুণগান আর গাইবে না। শুনে রাখো, ইসমাইলকে পাওয়ার পর তুমি যে রব, তোমাকে ভুলে গিয়েছে ইব্রাহিম। আমার রব বলতেছেন, শুনে রাখো, ইব্রাহিম কখন আমাকে বলতে পারে না। পরীক্ষা শুরু করলেন, লম্বা চড়া ঘটনা, পরীক্ষা শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন, স্বপ্নের মধ্যে দেখালেন, ইব্রাহিম তুমি কুরবানি করো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ফজরের নামাজ শেষ করে 100 উট বা দুম্বা কুরবানি করে দিল। কুরবানি হয়ে গেল। দ্বিতীয় রজনীতে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে স্বপ্ন দেখা, ইব্রাহিম তুমি কোরবানি করো। পরের দিন সকালে উঠে আবার কোরবানি করে দিল। তৃতীয় রজনীতে স্বপ্ন দেখায় রব, স্বপ্ন দেখায় রব,
ইব্রাহিমকে বলে, ইব্রাহিম তুমি কুরবানি করো তোমার ইসমাইল, তোমার প্রিয় সন্তানকে, তোমার প্রিয় জিনিসটাকে, যেই জিনিসটা দুনিয়ার মধ্যে সবচেয়ে তুমি বেশি ভালোবাসো, ওই তোমার প্রিয় জিনিসটাকেই আমার রাস্তায় কুরবানি করো। জোরে বলি আল্লাহু আকবার। যেই জিনিসটা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, যেই জিনিসটা তোমার কাছে সবচেয়ে বেশি মহব্বত, সেই জিনিসটা তুমি আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের সালাত শেষ করে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তিনটা দিন 2টা দিন কুরবানি করলাম, আমার কুরবানি কি কবুল হয় নাই, তুমি আবার আমাকে 3য় দিন আমার সবচেয়ে প্রিয় জিনিসটা কুরবানি করতে বলেছো। ও রব, আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পর আমি 90 বছর বয়সে আমার ইসমাইলকে পেয়েছি। আল্লাহ এবং আল্লাহর পরেই আমি আমার ইসমাইলকেই সবচেয়ে বেশি ভালোবাসি। তার মানে বুঝতে পারলাম তুমি ইসমাইলকে কুরবানি করার কথা বলেছো। জোরে বলি আল্লাহু আকবার। বুঝতে আর বাকি রইল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরার কাছে চলে গেলেন। হাজরাকে বলতেন, হাজরা রে জলদি করে ইসমাইলকে সুন্দর করে গোসল করা দাও, পরিপাটি করে সুন্দর করে সাজা দাও, আমি ইসমাইলকে নিয়ে একটু বেড়াইতে যাব। স্ত্রী কোনো কথা বললেন না। কোথায় যাবেন, কোন জায়গায় যাবেন, কেন যাবেন, হঠাৎ করে আপনি আজকে আসলেন ইসমাইলকে নিয়ে বেড়াতে যাবেন, কোনো কথা নাই, কোনো বার্তা নাই। বলেন তো আমাদের স্ত্রী হলে কথার জবাব দিত কি দিত না? কি আপনার কথা বলছেন না, কি ব্যাপার? আপনি আপনার স্ত্রীকে বলেন আমি সন্তানকে নিয়ে একটু বেড়াইতে যাব, বলেন তো আপনার প্রশ্ন করবে কি করবে না? কোথায় যাবে, কেন যাবে, কোন জায়গায়, কি জন্য, প্রত্যেকটা পদে পদে আপনাকে জবাবদিহি করতে হবে। জবাব না দেওয়া পর্যন্ত আপনাকে দিবে না। আর যদি আপনি নিতে চান তাহলে দুইজনের মধ্যে মারামারি গন্ডগোল সৃষ্টি করেই রাগারাগি করে আপনাকে বাড়ি থেকে বের হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার সব স্ত্রীও না ভাই, সবার কথা বলছি না আমি, সময় নাই। এমন একটা মুহূর্তে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে যখন গোসল করাইতে যায়, ইসমাইলকে গোসল করাইতে যাওয়ার পর হাজরা বলতেছেন, কেন জানি রে, হাজরার মুখটা শুকায় যায়, চোখের ডোগায় পানি যখন চলে আসলো, হাজরা বলতেছে, কেন জানি রে আমি ইসমাইলকে গোসল করাইতে পারি না। জোরে বলি আল্লাহু আকবার। কেন জানি রে আমি ইসমাইলকে গোসল করাইতে পারি না। আবার যখন গোসল করা দিলাম, গোসল করানোর সঙ্গে সঙ্গে যখন ঘরে নিয়ে আসলেন, নতুন পোশাক যখন পরাইতে গেলাম, মা হাজরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, কেন জানি রে আমি ইসমাইলকে নতুন পোশাক পরাইতে পারি না। আল্লাহু আকবার। হাজরা বলতেছেন, কেন জানি রে আমি ইসমাইলকে গোসল করাইতে পারি না, কেন জানি রে আমি ইসমাইলকে নতুন পোশাক পরাইতে পারি না। সুন্দর করে পরিপাটি করে সাজায় দিল। সাজায় দেওয়ার সঙ্গে সঙ্গে যখন ইব্রাহিম ইসমাইলকে নিয়ে যখন চলে যায়, আমার ভাইরা, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার সামনে দাঁড়ায় মুখে আঁচল দিয়া মুখটা ঢেকে রাখলেন, চোখের কোনায় দিয়ে টস টস করে পানি পড়তেছেন। জোরে বলে আল্লাহু আকবার। সন্তান চলে যায়, সন্তান চলে যায়, যত দূর পর্যন্ত সন্তানকে দেখা যায় তত দূর পর্যন্ত মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেটের সামনে দাঁড়ায়া আসল দিয়ে মুখটা ঢেকে রাখছেন। যত দূর পর্যন্ত দৃষ্টি যায় তত দূরে পর্যন্ত ইসমাইলকে দেখলেন। জোরে বলে আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যেই সন্তানগুলো বাহিরে পড়াশোনা করে, আমি নিজেও যেহেতু বাইরে পড়াশোনা করে আসছি, আমার জীবনটা বাহিরেই কাটছে, আমি আমার নিজের জীবনের কথা বলছি, দেখছি যেটা বাস্তব জীবনে। যেই দিন আমি লেখাপড়া করার জন্য বাহিরে যাব, সেই দিন আমার মা সারাটা দিন আর খাইতে বসে নাই, মুখটা মলিন করে রাখছেন, চোখের কোনায় পানি। আমার ভাইরা, সন্তান কি খাবে, হঠাৎ করে চলে যাচ্ছে, কবে আবার আসবে। আমি নিজেই চোখে যখন দেখেছি, আমার মা যেই দিন আমি
মাদ্রাসায় পড়াশোনা করার জন্য বাড়ির থেকে বের হব, ওই যে দরজার সামনে মুখটা ঢেকে চোখের কোনায় টস টস করে পানি, মায়ের সঙ্গে কথা বলতে পারে নাই, মাও আমার কথা বলতে পারে নাই, মুখটা লাল হয়ে যায়। যত দূর পর্যন্ত দেখা যায় মা আমার পিছন পিছন, তত দূর পর্যন্ত চোখ দিয়ে তাকায় আছে। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈলকে নিয়ে রওনা করলেন, এদিকে শয়তান কিন্তু লেগে গেল পিছনে। অনেক লম্বা চড়া ঘটনা, শয়তান কিন্তু লেগে গেল। লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে ইসমাঈলকে বলতেছেন, ইসমাঈল তুমি কি জানো তোমার বাবা কোথায় নিয়ে যায়? ইসমাঈল বলতেছে, আমার বাবা আমাকে বেড়াইতে নিয়ে যায়। দেখেন 6 থেকে 7 থেকে 8 বছরের সন্তান ইসমাঈল কেমন করে কথা বলতেছেন। ইসমাঈল বলতেছেন, আমার আব্বা আমাকে বেড়াইতে নিয়ে যায়। শয়তান বলতেছেন, শুনে রাখো, তোমার আব্বা তোমাকে বেড়াইতে নিয়ে যাচ্ছে না, তোমার আব্বা তোমাকে জবাই করার জন্য নিয়ে যায়। ইসমাঈল বলতেছেন, শুনে রাখো, যেই বাবা 90 বছর বয়সে আমাকে পেয়েছে, তার জীবনে সেই ইসমাঈলকে বেশি ভালোবাসে, সেই বাবা কখনো কোনোদিন সন্তানকে জবাই করতে পারে না। ইসমাঈল বলতেছেন, জানলাম তুমি শয়তান। শুনে রাখো, বাবা হয়ে সন্তানের গলায় কখনো ছুরি চালাইতে পারে না। শয়তান বলতেছে, ইসমাঈল তুমি জানো না, আল্লাহর পক্ষ থেকে তোমার আব্বার উপরে অর্ডার হয়েছে তোমাকে জবাই করার জন্য। ইসমাঈল সুন্দর করে বলতেছেন, শয়তান শুনে রাখো, যদি আমার রবকে খুশি করার জন্য আমার রব যদি রবের পক্ষ থেকে যদি আব্বার উপর অর্ডার হয়ে থাকে, আমি ইসমাঈল আমার জীবনটা দিয়ে দেব, একটু দ্বিধা করবো না। জোরে বলি আল্লাহু আকবার। একটু দ্বিধা করবো না, আমি আমার রবের জন্য, রবকে খুশি করার জন্য আমি ইসমাঈল জীবনটা দিয়ে দেব। আমার ভাইরা, অনেক লম্বা চড়া ঘটনা, সময় শেষ। এমন একটা মুহূর্তে সংক্ষিপ্ত শেষ করলাম, হাজারের কাছে শয়তান চলে গেল, হাজারের কাছে কোনো পাত্তা পেল না। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে যখন চলে গেল, মিনা বাজারে যখন চলে গেল, যাওয়ার পর ইব্রাহিম ইসমাঈলকে বলতেছেন, বাবা তুমি কি জানো কি জন্য তোমাকে নিয়ে আসছি? বলছে, কেন আব্বা? বলছে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে তোমাকে জবাই করার জন্য। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে ইসমাঈল বলতেছেন, আব্বা জলদি করেন, দেরি করেন না, কিন্তু আমার 3টা দাবি আছে। কয়টা? 3টা দাবি আছে। 1 নাম্বার শর্ত হলো, আব্বা আমি তো একজন মানুষ, আপনি যখন আমাকে ছুরি যখন চলাবেন, ছুরি চলাইতে গিয়া আপনি যখন আমাকে ছুরি চলাবেন, আমি তো একজন মানুষ, হাত পাও আছড়াবো, পাও হয়তো গিয়ে আমার পাওটা গিয়ে যখন আপনার গায়ে লাগবে বেয়াদবি হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে যদি ইসমাঈলকে প্রশ্ন করে, ইসমাঈল জবাই করতে গিয়া তোমার আব্বার গায়ে লাথি লেগেছিল, হিসাব দিয়ে সামনে যাও। ওগো আব্বা, আমি হিসাব দিতে পারবো না, আমার 1 নাম্বার শর্ত হলো আমার 2 হাত পাও শক্ত করে বেঁধে নেবেন। আমার 2 নাম্বার শর্ত হলো, আপনি আমাকে 90 বছর বয়সে পেয়েছেন, মায়া মমতা ভালোবাসা দিয়ে আপনি আমাকে বড় করেছেন। ওগো আব্বা, জবাই করার সময় আপনার চোখ আমার চোখ চোখাচোখে পড়ে গেলে আপনি আমার গলায় ছুরি চলাইতে পারবেন না, এই জন্য আপনার চোখ আমার চোখ সুন্দর করে বেঁধে নেবেন। 3 নাম্বার হলো, গো আব্বা 3 নাম্বার শর্ত হলো, আমার মা হাজেরা আমাকে তো বিদায় দেয় নাই, শেষ বিদায় তোমাকে দেয় নাই। আমার মা কিন্তু আশা করে রাখছে ইসমাঈল আবার আমার বুকে ফেরত আসবে। ওগো আব্বা, আমার 3 নাম্বার দাবি হলো, আমার এই রক্তমাখা জামাখানা আমার মায়ের কাছে আপনি দিয়ে দিবেন, যেন আমার মা এই রক্তমাখা জামাখানা দেখে বিশ্বাস করে, মনে একটু শান্তি পায়, আল্লাহকে খুশি করার জন্য আমার সন্তান জীবন দিয়েছে। আল্লাহু আকবার। এই 3টা শর্ত মেনেই ইসমাঈলকে জবাই করা শুরু করলেন। ইসমাঈল আর কাটে আর ইসমাঈল কাটে না। আমার ভাইরা, ইসমাঈল বলতেছে, আব্বা ছুরি হয়তো ধার নাই, আর না হয় আপনি উল্টা করে ধরেছেন, ছুরি সোজা করে ধরেন। ইব্রাহিম রাগ করে ছুরিটাকে ছিটকায় ফেলে দিলেন পাথরের উপরে, পাথর কেটে দ্বিখণ্ডিত হয়ে গেল। আবার নিয়ে আসলেন। ইসমাঈল বলছে, আব্বা বিসমিল্লাহ বলে সুন্দর করে আপনি কাটেন।
ছুরির জবান খুলে গেল। ছুরি বলছে, ইব্রাহিম, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে, ইসমাইলের গলা তো দূরের কথা, একটা পশম ইসমাইল কাটবে না। জোরে বলে আল্লাহু আকবার। আসমান এবং জমিনের মধ্যে সমস্ত ফেরেশতারা কান্না রোল করে দিল, আল্লাহকে বলছে, আল্লাহ এই খেলা বন্ধ করেন, আমরা আর এই খেলা আমরা দেখতে চাচ্ছি না, দেখে সহ্য করতে পারছি না, আপনি বন্ধ করেন, আপনাকে বন্ধ করতেই হবে। আমার ভাইরা ছুরিকে অর্ডার করে দিলেন, ছুরি আর কাটে না। সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বললেন, ফেরেশতা ইসমাইলকে তুলে, ইব্রাহিমকে যেহেতু অর্ডার করেছে, ইব্রাহিম জবাই না করা পর্যন্ত থামবে না, ওকে থামানো যাবে না। ইসমাইলকে তুলে জান্নাত থেকে একটা উট বা ডুম্বা ইব্রাহিমের ছুরির তলে দিয়ে দাও, যখনই জবাই হবে তখনই ইব্রাহিম শান্ত হবে। সঙ্গে সঙ্গে যেই কথা সেই কাজ, ইসমাইলকে তুলে ইব্রাহিমের ছুরির তলে উঠবা, জান্নাতে উঠবার ডুম্বা দিয়ে দিলেন। ডান দিকে ইব্রাহিম দাঁড়ায়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। গলা কেটে গেল, জবাই হয়ে গেল, চোখ খুলে দেখে ইসমাইল দাঁড়া। আমার ভাইরা, অনেক লম্বা চড়া ঘটনা, সংক্ষিপ্ত করে আকারে ছোট করে নিয়ে আসলাম। যে কথাগুলো বললাম, যে কথাগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উভয়কে সকলকে সঠিকভাবে মানার এবং বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।